বালিগঞ্জ 15 বছর আগে আমি যে বালিগঞ্জকে ইলেকশনের মাঠে দেখেছিলাম, মানে আমি বালিগঞ্জেরই মেয়ে, তাই জন্য বালিগঞ্জকে নতুন করে চেনার আমার কিছু নেই। আমি যতটা চিনি আমার মনে হয় না আমার অন্য কোনো প্রতিপক্ষ অত ভালো চেনে বলে। সেইটাতেই বলছি, সেই পরিপ্রেক্ষিতেই বলছি, বালিগঞ্জ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। বস্তিগুলো ওরমই জায়গায় রয়ে গেছে, এখনও জল জমে, এখনও আলো নেই, এখনও ওপেন ওয়্যার। পশ তো বালিগঞ্জ, লোকের ধারণা তাই। পশ এলাকার সবচেয়ে পশ যে এলাকাটা, বিড়লা মন্দিরের সামনে এখনও জল জমে। আমাদের বালিগঞ্জে একাধিক সমস্যা রয়েছে। আমি যেহেতু নিজে ছাত্রী, আমি দেখতে পাচ্ছি কীভাবে স্কুল শিক্ষাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের একাধিক সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 7,802টা সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্য কেন্দ্রগুলোর খুব খারাপ অবস্থা। আমি যখন আগে ছিলাম রাসবিহারীতে, তোমরা রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখে এসো, ওখানকার পেয়া নিউজ আমার করে দেওয়া, ওখানকার ডাক্তারদের গাড়ি আমার দেওয়া, নার্সদের আনার জন্য গাড়ি আমার দেওয়া, ওখানকার সমস্ত আলো আমার করে দেওয়া। আমি যখন যেখানে যাই, আর এটা তো আমার পরিচিত এলাকা, মানুষ আমাকে চেনে, আমি মানুষকে চিনি। বিশ্ব যেরকম হস্তিনাপুরে সিংহাসনের প্রতি মানে ওনার একটা আনুগত্য ছিল, এবং যেটার জন্য দ্রৌপদী বস্ত্রহরণ হোক কি লক্ষগৃহ হোক কি পাণ্ডবদের ওপর এই অন্যায় দুধ ক্রীড়াতে, তারপরে যেগুলো 12 বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাস, কোনোটার বিরুদ্ধে বিশ্ব কোনো কথা বলেনি। তো আমার কেন জানি না সাদা চুল বা শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখলেই আমার এটা মনে হয়, আমার খারাপ লাগে। ওনারা অনেক বয়োজ্যেষ্ঠ, আমার থেকে অনেক আগে রাজনীতিতে এসছেন। ওনাদের সাথে আমার কোনো বিরোধ নেই, ব্যক্তিগত কোনো বিরোধ নেই। ওনাদের রাজনীতির সাথে আমার বিরোধ আছে, ওনাদের রাজনীতিকে আমি সমর্থন করি না। আমি কোনো বিরোধী ক্যান্ডিডেটকে দেখলাম না, তাদের একটা মিছিলও দেখলাম না, একটা মিটিংও দেখলাম না, বা স্ট্রিট কর্নারও দেখলাম না। আমরাই করছি, আমরাই আছি, এবং আমি মনে করছি বালিগঞ্জ রেজাল্ট ভালোই হবে। আমার মুসলমান ভাই বোনেদের একটাই কথা বলবার, যে আপনারা যাদের পাল্টিয়ে যাদের ওপর ভরসা করেছেন 15 বছর, দুপক্ষই আপনাদের জন্য কিচ্ছু করেনি, না সিপিএম না তৃণমূল। তো এবার আপনাদের চয়েস নিতে হবে। মানুষদের ভোট ব্যাংক হিসেবে দেখা, এটা খুবই একটা অশ্লীল শব্দ। সংখ্যালঘু ভোট ব্যাংক বা সংখ্যালঘু মানুষদেরকে শুধুমাত্র ভোটের সময় ব্যবহার করার জন্য এক প্রকার চিন্তা। আমি প্রতিনিধিত্ব করতে এসেছি সেই সমস্ত মানুষের যারা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে, শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, ভাষাগত কারণে, জাতিগত কারণে, জেন্ডার আইডেন্টিটির কারণে। এসআইআরে মুসলমান এবং হিন্দু সবাই খুব ক্ষুব্ধ। বেশি হিন্দুর নাম বাদ গেছে, তারপরে মুসলমানদের নাম বাদ গেছে। আমার এলাকায় প্রচুর নাম বাদ গেছে, জেনুইন ভোটার তাদের নাম বাদ গেছে। এর প্রতিক্রিয়া কিন্তু মানুষের মধ্যে হচ্ছে প্রচণ্ড। বালিগঞ্জ ইজ ভেরি রেসপন্সিভ, মানে আমার এখান থেকে স্লোগান উঠছে, রাস্তা থেকে সাড়া দিচ্ছে, বলছে এবার আমাদের বাঁচাও। অবশ্যই লড়াইটা কঠিন, কিন্তু মানুষের ভালোবাসা, আশীর্বাদ, ভরসা আছে, তাই লড়াইটা অতটাও কঠিন নয়। আমি আমার প্রতিপক্ষকে কখনো দুর্বল মনে করি না, সে যে প্রতিপক্ষই হোক। যার একটা পোস্টারও দেয়ালে নেই তাকে আমি কম্পেয়ার করি যে আমার প্রতিপক্ষ, সেইভাবেই লড়াই করি।